ষড়যন্ত্র। এটা শুধু অমৃতা সিনহা নয়, মিস্টার বিন্দালের সময় থেকে হচ্ছে। এই সরকার করছে, সিআইডি পুলিশ করছে, ভাইপোর নির্দেশে করছে, মমতা ব্যানার্জির সম্মতিতে হচ্ছে। আছেন তো? এরা দেখুন কত দূর নিচে নামতে পারে। কিভাবে আমাদের পশ্চিমবঙ্গে চোর ধরার ক্ষেত্রে বিচার ব্যবস্থার ভূমিকা আমরা কেউ অস্বীকার করতে পারি না। মমতা ব্যানার্জি যেভাবে তার সপরিষদ চুরি করেছেন, প্রশাসনকে অপব্যবহার করেছেন, এর বিরুদ্ধে সংবিধানের বড় পিলার জুডিশিয়ারি এগিয়ে এসেছে। কোন রাজ্যে আপনারা আছেন? রাহুল গান্ধীর বিরুদ্ধে ডিফেমেশন মামলায় গুজরাটের লোয়ার কোর্ট কনভিকশন সাজা দিল, মেম্বারশিপ গেল, হাইকোর্টে আপিল করলেন, হাইকোর্টের আপিল বাতিল হলো, অর্থাৎ রায় বহাল থাকলো। হাইকোর্টে সন্তুষ্ট না হয়ে রাহুলজি সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্ট রাহুলজিকে প্রোটেকশন দিল। একটা বিজেপির নেতা, বড় থেকে ছোট, কেউ সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বলেছে? বিচারপতিকে আক্রমণ করেছে? করেনি। কারণ আমাদের দেশে সংবিধানের সবচেয়ে বড় পিলারটার নাম হলো জুডিশিয়ারি। আর পশ্চিমবঙ্গে দেখুন, অ্যাক্টিং চিফ জাস্টিস ছিলেন, এখন সুপ্রিম কোর্টের জাজ বিন্দাল সাহেব, তার বিরুদ্ধে এই তৃণমূলীরা হাইকোর্টে কিভাবে নোংরামি করেছিল। অশোক চন্দ্র মহোদয় মাননীয় বিচারপতি, নন্দীগ্রামের মামলা প্রধান বিচারপতি তাকে দিয়েছিলেন। মমতা ব্যানার্জির অপছন্দ, তিনি লোক লাগিয়ে বিচারপতি অশোক চন্দ্রের উপরে আক্রমণ করলেন, ভাষা সন্ত্রাস করলেন, এজলাস বয়কট করলেন এবং মাননীয় বিচারপতি মামলা ছেড়ে দিলেন। 5 লক্ষ টাকা ফাইন হলো মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তিনি 5 লক্ষ টাকা কলকাতা বারে ফাইন জমা করলেন। তারপরে সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থার বাড়িতে পোস্টার ফেলা, একজন গ্রেপ্তার হয়নি। তারপরে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়, যিনি বেকার যুবক যুবতীদের ত্রাতার ভূমিকা নিয়েছেন, তার বিরুদ্ধে কিভাবে অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় আক্রমণ করেছে এই চোর তৃণমূলের লোকেরা আপনারা দেখেছেন। আর সম্প্রতি আরেকজন মহিষী নারী, এই বাংলার বিচারপতি সম্মানীয়া অমৃতা সিনহা মহোদয়া, তিনিও এই চুরি দুর্নীতির বিরুদ্ধে, পঞ্চায়েতে লুটের বিরুদ্ধে আইন মেনে, আইনের শাসন পশ্চিম বাংলার নিপীড়িত, অত্যাচারিত, বঞ্চিত মানুষকে পাইয়ে দেওয়ার জন্য তার ক্ষমতার মধ্যে তিনি আইন মেনে জবাব সওয়াল শুনে ব্যবস্থা নিচ্ছেন। কিভাবে আক্রমণ দেখুন, তার পরিবারের উপর আক্রমণ, তার নিরাপত্তা রক্ষী প্রত্যাহার। আমি এই ওপেন সভা থেকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে আবেদন করব, মহামান্য প্রধান বিচারপতি, এই জুডিশিয়ারির উপরে পশ্চিম বাংলায় মেরুদণ্ড সোজা রাখা মাননীয় বিচারপতিদের উপরে যেভাবে মমতা ব্যানার্জির নেতৃত্বে, তার ভাইপোর নেতৃত্বে পুলিশ, সিআইডি সরকারি দলকে দিয়ে স্টেট স্পন্সর অত্যাচার হচ্ছে, এর যথোপযুক্ত তদন্ত করে এই সরকারের বিরুদ্ধে, সংবিধান বিরোধী সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনারা নিশ্চিতভাবে আমার সঙ্গে একমত হবেন, এই চোরা তৃণমূলকে তুলে ফেলতে হবে। ভয়ঙ্কর ষড়যন্ত্র। এটা শুধু অমৃতা সিনহা নয়,
মিস্টার বিন্দালের সময় থেকে হচ্ছে, এই সরকার করছে, সিআইডি পুলিশ করছে, ভাইপোর নির্দেশে করছে, মমতা ব্যানার্জির সম্মতিতে হচ্ছে। সুপ্রিম কোর্টের উচিত হস্তক্ষেপ করা অশোক চন্দ্র মহোদয় বিচারপতির বিরুদ্ধে হয়েছে। রাজশেখর মাতা মহোদয় মহামান্য বিচারপতির বাড়িতে পোস্টার ফেলেছে, একজনও গ্রেপ্তার হয়নি। অমৃতা সিনহা মাননীয় বিচারপতি, তার সিকিউরিটি পর্যন্ত উইথড্র করা হয়েছে। আপনাকে আমি উদাহরণ দিয়ে বলছিলাম, রাহুল গান্ধীর মেম্বারশিপ চলে গেছিল কনভিকশনের জন্য লোয়ার কোর্টে, হাইকোর্টে রাহুল গান্ধী হেরেছিল, সুপ্রিম কোর্টে জিতেছেন, আবার মেম্বারশিপ ফিরে পেয়েছেন। একটা বিজেপি কর্মী, নেতা, মন্ত্রী, সাংসদের নাম বলুন যারা সুপ্রিম কোর্টকে, বিচার ব্যবস্থাকে, যে রায় দিয়েছেন বিচারপতিকে আক্রমণ করেছে। বিচার ব্যবস্থা হচ্ছে আমাদের সংবিধানের মেন পিলার। এখানে স্টেট স্পন্সর টেররিজম চলছে হাইকোর্টে বিচারপতিদের বিরুদ্ধে, লোয়ার কোর্টের বিচারপতিদের তো কার্যত এরা ভয় দেখিয়ে পুলিশ দিয়ে শুইয়ে দিয়েছে। এখনো হাইকোর্টের একটা বড় অংশ মানুষকে জাস্টিস দেওয়ার চেষ্টা করছেন, বেকার যুবকদের ত্রাতা হিসেবে ভূমিকা নিয়েছেন এবং করাপশনকে, দুর্নীতিকে উপড়ে ফেলতে চাইছেন, ডেমোক্রেসিকে রেস্টোর করতে চাইছেন। সেই কারণে সম্মানীয় বিচারপতিদের শুধু আক্রমণ নয়, তাদের বাড়িতেও আক্রমণ হয়েছে এবং এটা সম্পূর্ণ ফলস, ফেব্রিকেটেড, পলিটিক্যালি মোটিভেটেড বাই দি মমতা ব্যানার্জি। দাদা যখন সংসদের করে দিচ্ছি